মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন জোটের জন্য, আপনারা কি জোটের জন্য কি যাবেন? কেন? কার সাথে জোট হবে? কার সাথে জোট হবে? মমতা ব্যানার্জি যে বার্তা দিয়েছে, দুদিন অপেক্ষা করুন, আর কটা দিন অপেক্ষা করুন, ঝান্ডা মাথার লোক পাবেন না। তৃণমূল 80টা সিটের মধ্যে যেটা উনি মনে করবেন উনার জন্য সেফ সিট হবে, সেখানে তার এমএলএ কে পদত্যাগ করিয়ে উনি নির্বাচনে জিতে চলে আসুন। বিধানসভায় এসে লিডার অফ অপোজিশন থাকুক, বিরোধী দলের নেতা। চলো তাহলে যেন সত্যিকারে কি লড়াই করছে দেখবো। বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দলকে, কি বলবেন? কি করতে হবে তার জন্য? এখন জোটের বার্তা দিয়ে কি হবে? ধ্বংস করে দিল দায়িত্ব, যেটা আরএসএস দিয়েছিল মমতা ব্যানার্জিকে সেটা পালন করে দিল। দায়িত্ব নিয়েছিল তো মমতা ব্যানার্জির দল 1998 সালে, দায়িত্ব কাঁধে দিয়েছিল যে বিজেপির হাতে ক্ষমতাকে শিফট করতে হবে। ক্ষমতাকে শিফট করে দিয়েছে। এখন ওনার জোটের বার্তার কথা বলছে, ক্ষমতা তুলে দিয়ে ফ্যাসিস্টদের হাতে। 2021 সাল, 2026 সালের আগে আমি তো বলেছিলাম, আপনারা অনেকে দেখিয়েছেন, আগে ভোট তারপরে আগে ভোটার তারপরে ভোট। 27 লক্ষ নাম যে মমতা ব্যানার্জি ভোট বয়কটে ডাক দিক, তখন জোটের বার্তা মনে ছিল না? এখন সব শেষ করে দিয়ে আবার নতুন করে মুসলমানদের কাছে মাসিয়া সাজতে চাইছে মমতা ব্যানার্জি। আমি বলবো মমতা ব্যানার্জির চ্যাপে কেউ পা দেবেন না। এখন যতটা না হিংসা হচ্ছে, হিংসাটাকে আরো বাড়ানোর চক্রান্ত হচ্ছে। জোটের বার্তার লোভে আবার রাস্তায় নামবে, হিংসা তৈরি হবে। এখন জোট করে কি হবে না? জোট বাম আইএসএফ তৈরি হয়ে গেছে, লক্ষ্য বিজেপি তৃণমূলকে পরাস্ত করা। একটা শক্তি পরাজিত হয়েছে, 2031-এ বিজেপি পরাজিত হবে বাম আইএসএফ এর কাছে। জোট বাম আইএসএফ আছে, জমে থাকবে। কংগ্রেস যেমন একদিকে বিজেপিকে আটকাতে চেয়েছিল, তারা দাবি তুলেছিল আমরা বিজেপিকে আটকাবো। অপরদিক থেকে আপনাদের দল থেকেও আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে বিজেপিকে আটকাবো। এই যে বিজেপির সরকার একেবারে ক্ষমতায় এসছে, কতটা শান্তিপূর্ণভাবে এই বাংলা চলবে বলে মনে করছে? প্রথমেই বলি, তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যায় না, বারবার বলি, যার প্রমাণিত হয়েছে। প্রমাণ হয়েছে তো। আমি বলেছিলাম এগ্রিমেন্টে আসুক, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিচ্ছে ওখানে যদি বিজেপি ভোট কেটে আসে, তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেব। আর যেখানে তৃণমূল প্রার্থী দিচ্ছে ভোট কেটে যদি বিজেপিকে নিয়ে আসে, আইএসএফ যা শাস্তি দেবে মেনে নেবে, এটা বলেছিলাম। এগ্রিমেন্ট করেছিল, করেনি। তৃণমূল বিজেপিকে নিয়ে এসেছে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে শান্তির কথা যেটা বলছে, শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকারকে ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হবে, সরকারকে সংবিধানে মেনে চলতে হবে। যদি বিজেপি মনে করে ক্ষমতার দম্ভ দেখিয়ে অনৈতিক কাজ করবে, বাংলার সাধারণ সুবুদ্ধি সম্পূর্ণ মানুষকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা একেবারে যিনি তো মুখ্যমন্ত্রী আপনি বললেন তানারই কাজ, তা তিনি তো বরংবারের আগে একেবারে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন মুসলিম সম্পর্ক, বিভিন্ন জেলে রাখার কথা তো আমি বারবার বলেছিলাম। মমতা ব্যানার্জি জেলে রাখেনি, মমতা ব্যানার্জি তো দোষ। মমতা ব্যানার্জি জেলে রাখা দরকার ছিল, রাখিছে। কলকাতা পুলিশের সিপি স্যারকে গালাগালি করেছে, জেলে রাখা দরকার ছিল তো। মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে তো। আবার সেই বলছি ক্ষমতাকে শুধু শিফট করিয়ে দেওয়ার জন্য ছেড়ে রাখে। এখনো যারা মনে করছে মমতা ব্যানার্জি লড়াই দেবেন, আমি এতটা একটা কথা বলবো, হাড়ুয়া সিটটা, হাড়ুয়া সিট বাম তৃণমূলের জন্য 80টা সিটের মধ্যে যেটা সেফ সিট হবে, পদত্যাগ করাক বিধায়ককে, করিয়ে মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে বিধানসভায় আসুক লিডার অফ অপোজিশন হিসাবে, লড়াই করুক। তাহলে তুই জানবে বিজেপির বিরুদ্ধে সত্যিকার লড়াই করতে চাইছে। নাটক হচ্ছে, আপনাকে আমাকে উস্কে আবার রাস্তায় নামাতে চাইছে। কত গল্প শুনে কিভাবে আসবে? পদ্ধতি তো বলে দিচ্ছে, পদ্ধতি বলেছে 80টা সিটের মধ্যে যেটা উনি মনে করবেন উনার জন্য সেফ সিট হবে, সেখানে তার এমএলএ কে পদত্যাগ করিয়ে উনি নির্বাচনে জিতে চলে আসুন। বিধানসভায় এসে লিডার অফ অপোজিশন থাকুক, বিরোধী দলের নেতা। চলো তাহলে যেন সত্যিকারে কি লড়াই করছে দেখবো। ভাইয়া শেষ প্রশ্ন করবো, একেবারে যে মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন জোটের জন্য, আপনারা কি জোটের জন্য কি যাবেন? কেন? কার সাথে জোট হবে? কার সাথে জোট হবে? মমতা ব্যানার্জি যে বার্তা দিয়েছে, দুদিন অপেক্ষা করুন, আর কটা দিন অপেক্ষা করুন, ঝান্ডা মাথার লোক পাবেন না। তৃণমূল থেকে জোট বাম আইএসএফ করে রেখেছে বিজেপিকে 2031 আমরা পরাস্ত করার জন্য, এখন থেকে জোট চলছে।